চিনে নিন, এই হেরো নেতাকে চিনে নিন, এই হেরো নেতাকে চিনে নিন। বন্দে মাতরম, এই 351 ভোটে হারা নেতাকে চিনে নিন, এই 351 ভোটে হারা নেতাকে চিনে নিন। বন্দে মাতরম, এই কাছের ঘরে থাকা। সন্দেশখালীতে আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোকে নিশানা করে মহিলা তৃণমূল কংগ্রেসের মঞ্চ থেকে সন্দেশখালীর বিধায়ককে দলের গাদ্দার বলে নিশানা করে তৃণমূল নেতৃত্ব। প্রসঙ্গত, এদিন রাজ্যের প্রতিটি ব্লক জুড়ে অপরাজিতা বিল আইনের প্রণয়নের দাবিতে প্রতিবাদ মিছিল হয়। রাজ্যের প্রতিটি ব্লকের পাশাপাশি সন্দেশখালী এক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মঠবাড়ি বাজার থেকে মঠবাড়ি ইটভাটা পর্যন্ত এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এই প্রতিবাদ মিছিলে পা মেলায় হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকরা। এই মিছিল শেষে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোকে নিশানা করে একাধিক স্লোগান শোনা যায়। তো আপনি মঞ্চে যে স্লোগান দেওয়া হচ্ছিল, মানে বিভিন্ন হারা নেতা বা এই নেতা বা বিধায়ক এখানে সেইসব বিষয়, এইগুলো নিয়ে কি বলবেন? মানে অ্যাকচুয়ালি কেন এরকম বলতে হচ্ছে? দেখুন, আপনারা সাংবাদিক বন্ধুরা অবশ্যই জানেন, আমাদের নেত্রী জননেত্রী ভারতবর্ষে আমাদের দলের চেয়ারপারসন মমতা ব্যানার্জি লাস্ট স্টেটমেন্ট বিধানসভায় যে দিয়েছিল, সেটা তো সবার কাছে ওটা বিধানসভায় অবশ্যই রেকর্ডে আছে যে শেখ শাহজাহান একটা জনপ্রিয় নেতা। লাস্ট স্টেটমেন্ট আমাদের নেত্রীর বিধানসভায়, সেখানে আমরা টেলিভিশনে শুনেছিলাম, কিন্তু আমাদের বিধায়ক সেখানে নিজে কানে শুনেছিল যে নেত্রীর যা স্টেটমেন্ট আর বিধায়কের স্টেটমেন্ট সম্পূর্ণ বিপরীত মেরুতে, দলের বিপরীত মেরুতে স্টেটমেন্ট, যে শেখ শাহজাহান সম্বন্ধে নেত্রীর স্টেটমেন্ট বিধানসভায় যেটা ছিল সন্দেশখালীর স্টেটমেন্ট সেটাই থাকবে। আমরা নেত্রী যেটা বলেছে, অভিষেক ব্যানার্জি যেটা বলেছে, সেই স্টেটমেন্টেই আমরা দাঁড়িয়ে আছি। বিধায়কের 180 ডিগ্রি 360 ডিগ্রি ঘুরে যে 360 ভোটে হারা নেতা স্টেটমেন্ট সন্দেশখালীর মানুষ কোনোদিনই মেনে নেবে না। আর সন্দেশখালীর মানুষ বিধায়কের সঙ্গে কেউ নেই। মানে এখানে সমস্ত নেতৃত্ব আপনারা আছেন, অভিযোগ উঠছিল যে বিধায়ক আপনাদের সঙ্গে যে কোনো বিষয় তার প্যাডে পদ চেঞ্জ করছেন, কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করছে না। দেখুন, সেটা আমাদের অবশ্যই নেতৃত্ব নজরে রেখেছে, নিশ্চয়ই আমরা জানিয়েছি যথাযথ স্থানে। নেতৃত্ব আগামী দিন নজরে রেখেছে, নিশ্চয়ই ব্যবস্থা নেবে। আমাদের একটাই কথা হলো যে আমাদের বিধায়ক যে স্টেটমেন্টগুলো দিচ্ছে, সেই স্টেটমেন্ট বিরোধী দলনেতার এক্স হ্যান্ডেলে শেয়ার হচ্ছে, আপনার তো একই শেয়ার হচ্ছে, বক্তব্য একই মিলে যাচ্ছে। সেই জন্য সন্দেশখালীর মানুষ এটা ভালো চোখে দেখছে না, আমাদের ওপর নেতৃত্ব ভালো চোখে দেখছে না। আগামী দিন নেতৃত্বের কাছে আমরা জানিয়েছি, নেতৃত্ব নিশ্চয়ই এটা নিয়ে ভাবছে, নজর রাখছে। আপনার সময় হলে দেখতে পাবেন। আমরা মনে হচ্ছিল আজকে মহিলাদের মিছিল আপনারা করলেন, কিন্তু মঞ্চে শেষে স্লোগানে দেখলাম কেউ বলছে 351 ভোটে হারা নেতা, কেউ বলছে অমুক তমুক। আসলে শেখ শাহজাহান মানে গ্রেপ্তার হওয়ার পর সন্দেশখালীতে কি মানে তৃণমূল নেতৃত্বের মধ্যে ফাটল ধরেছে, কি বলবেন? তৃণমূল দল এমন একটি দল, এদের মধ্যে কোনো ফাটল ধরে না। আমাদের কোনো ভুল বোঝাবুঝি নেই, সময় আসলে সব ঠিক হয়ে যাবে। হয়তো আমাদেরই চলার পথে কোনো ভুল বোঝাবুঝি একটা হচ্ছে, কিন্তু আশা করি সেরকম আগামী দিনে সব ঠিক হয়ে যাবে। আজকে মহিলা হাজার হাজার মহিলা আপনাদের নেতৃত্বে, আপনার পঞ্চায়েত সমিতির সমস্ত নেতৃত্ব এখানে আছেন, আপনি মহিলা নেত্রী এই পঞ্চায়েত সমিতির। এত মহিলা এখানে এসছে, কি বলবেন? এত মহিলা এসছে যে অপরাজিতা বিল যেটা কার্যকর হচ্ছে না, সেই অপরাজিতা বিল কেন্দ্র সরকার কেন কার্যকর করছে না, তার জন্য আজকে তো আমরা রাস্তায় নেমেছি, যাতে বিলটা কার্যকর হয় যত সম্ভব। তার বিরুদ্ধে আমরা লাগাতার এরকম আন্দোলন করব, আর যাতে কার্যকর খুব তাড়াতাড়ি হয়, তার জন্য আমরা দিদির পাশে আছি, মুখ্যমন্ত্রীর পাশে আছি, অভিষেক ব্যানার্জির পাশে আছি, আর থাকবো আগামী দিনে। দলের আগামী দিনের কি বার্তা? যেমন আজকে দিদি বলছেন যে বিধায়ক অধিবেশনে আছে, আসেনি, আপনারা কি বিধায়ককে বলেছিলেন বা আসেনি, এটা নিয়ে সে এখানকার বিধায়ক, তাকে বলতে হবে, সে আমাদেরকে নিয়ে করবে, কিন্তু তাকে বলার তো এটা দলের প্রোগ্রাম বিধায়কের আগে জানার কথা। বিধায়ক তো আমাদেরকে নিয়ে বসবে। তাছাড়া বিধায়ক এমন কাজ করছে যে বিধায়ক প্যাডটা এতই মূল্যবান ভাবছে উনি, ওই প্যাডে উনি ব্লক সভাপতি পাল্টাচ্ছেন, অঞ্চল সভাপতি পাল্টাচ্ছেন, প্রতিটা অঞ্চলে গিয়ে এমনকি মহিলা নেত্রী, অঞ্চল নেত্রী উনি পাল্টাচ্ছেন, যেটা কোনোদিনই সম্ভব না, যেটা মানে নিয়মে নেই। সেই কাজগুলো উনি লাগাতার করেছে, কিন্তু আশা করি এটা সবার নজর আছে, দলের নেতৃত্বদের নজর আছে। আগামী দিনে বসলে সব ঠিক হবে। আপনাদের অভিযোগটা কোথায় যে বিধায়ক আপনাদের সঙ্গে কোনো আলোচনা করছে না? বিধায়ক তো আমাদের সাথে কোনোদিনই আলোচনা করিনি, আগেও করিনি, এখনো করছে না। এটাই। আপনারা দলকে জানিয়েছেন এই বিষয়টা? দলকে অনেকদিন আগে থেকেই আমরা জানিয়েছি, অনেক কিছু জানিয়েছি। অঞ্চল সভাপতি পরিবর্তন হয়, কি বলবেন? এখন এই কথাটা ভিত্তিহীন। এই চিরকুটি যে চাকরি হতো আগে, এই কথাটা আমার মনে হয় ভিত্তিহীন।
এবং আমার মনে হয় এখন যে অঞ্চল সভাপতি পাল্টাচ্ছে এ তো পার্টির গাইডলাইন না মেনেই চলছে। পার্টির যে গাইডলাইন আছে, পার্টির যে নেতৃত্ব আছে আমাদের রাজ্য স্তরে বা জেলা স্তরে, তাদের কোনো সই স্বাক্ষর আছে ওখানে? সেখানেও নেই। কিন্তু সভাপতি পাল্টে যাচ্ছে, অঞ্চলে অঞ্চল সভাপতি পাল্টে যাচ্ছে, আবার মহিলার নেত্রী পাল্টে যাচ্ছে। এ ধরনের যে দ্বিচারিতা যে করছে আমাদের, বিশেষ করে আমাদের এখানকার যিনি নেতৃত্ব দিচ্ছেন, আমাদের মানে কি বলবো, নাম না করেই বলতে চাই যে আমাদের বিধায়ক সাহেব যেভাবে এগুলো পরিবর্তন করে যাচ্ছে, এটা তো সাংগঠনিক সঠিক দিক না। আজকের মহিলা যে সংগঠন যেটা পাল্টে দিল আমাদের নেজাট ওয়ানের, এই যে নেজাট ওয়ানের যে মহিলাকে পাল্টে দিল, তার কি পারমিশন নিয়েছে আমাদের জেলা সভানেত্রী বা আমাদের বসিরহাট সংগঠনের যে সভানেত্রী আছে আমাদের অর্চনা দিয়ে আছে, তার কি অনুমতি নিয়েছে? এটা কিন্তু ভিত্তিহীন, এটা কোনো মূল্যই নেই। আমরা মনে করি আমাদের যিনি সভানেত্রী ওখানে ছিল আগে, তিনিই আছে, আমরা তাকেই আমরা সমর্থন করব। আপনি মঞ্চে স্লোগান উঠছে দলেরই একাংশের বিরুদ্ধে, আপনি কি বলবেন জেলা নেতৃত্ব? মানে তাহলে কি সন্দেশখালীতে তৃণমূলের কি মানে বকলমে কি একটা গোষ্ঠীদ্বন্দ্ব মেনে নিচ্ছেন? না, দেখুন, এটা হচ্ছে দলের আভ্যন্তরীণ ব্যাপার। এটা নিয়ে নিশ্চয় আমরা এভাবে ডিসকাস না গিয়ে আমি বলবো যে নিশ্চয় আমাদের কোথাও একটা মানে ঘাটতি হচ্ছে বোঝাপড়ার। সেই বোঝাপড়া ঠিক হয়ে গেলে কিন্তু সব ঠিক হয়ে যাবে, এটুকু বলতে পারি। ভুল বোঝাবুঝিটা আপনাদের যারা কেন্দ্রীয় নেতৃত্ব আছে তারা কি ঠিক করছে না, নাকি সমস্যা কোথায়? অবশ্যই আমি তো বললাম যে আভ্যন্তরীণ বিষয়, এটা অবশ্যই আমাদের উপর নেতৃত্বরা বসবেন, বসে সেটা ঠিক করে দেবে। বিধায়ক আজকে মঞ্চে উপস্থিত নেই, অথচ এই মানে এলাকার যত পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতি মেম্বার, পঞ্চায়েত প্রধান, তারা প্রত্যেকেই অঞ্চল সভাপতি থেকে শুরু করে। কি বলবেন? আমার যেটুকু জানি যে বিধায়ক সাহেব আজকের আমাদের অধিবেশন চলছে, শীত অধিবেশন শুরু হয়েছে, নিশ্চয় কোনো কারণ না কারণে তিনি আসতে পারেননি, এখানে উপস্থিত হতে পারেননি। সেটা এসে দেখছি যে উনি উপস্থিত নেই, অধিবেশনে হয়তো আছেন, অবশ্যই থাকবেন সবার পাশে।